আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টি আসলে আমরা যে ভুলগুলো করে থাকি তার মধ্যে একটু হলো আমরা ঝড় বৃষ্টিকে খুব গালিগালাজ করি, যে এই মরা ঝড় বৃষ্টি আসার আর সময় পেল না, আর অভিশাপ দিই। এগুলো একদমই নিষেধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুর্যোগকে গালি দিও না, কারণ দুর্যোগ আল্লাহর সিদ্ধান্তেই হয়। ঝড় বৃষ্টি আসলে আমাদের যেগুলো করা উচিত তার মধ্যে এক নাম্বার হলো ঝড় বৃষ্টির দোয়া পড়া, 2 নাম্বার হলো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, 3 নাম্বার হলো বৈদ্যুতিক লাইন বা গাছ থেকে দূরে থাকা, 4 নাম্বার হলো বৈদ্যুতিক সরঞ্জাম যেমন এসি, ফ্রিজ, টিভি, অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসগুলো বন্ধ রাখা, 5 নাম্বার হলো কাচের জানালা দরজা এগুলো থেকে দূরে থাকা, 6 নাম্বার হলো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, 7 নাম্বার হলো ঘরে মোমবাতি, টর্চ লাইট, আনুষঙ্গিক যে ইলেকট্রনিক্স জিনিসগুলো এগুলো তৈরি রাখা, আর হলো শুকনো খাবার, পানীয় জল এগুলো মজুত রাখা। এছাড়াও আপনার আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, আর আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি যেমন উপকৃত হয়েছেন, পাশাপাশি অন্যরা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়, আপনিও সবের ভাগীদার হতে পারেন। আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা ভালো কাজই সাদাকা শুরু। চলুন জেনে নেওয়া যাক ঝড় বৃষ্টির সময় কি কাজ করলে সাদাকার ন্যায় সওয়াবের অধিকারী হবেন। প্রথমত হলো ঝড় বৃষ্টির সময় অনেকেই ছাতা নিতে ভুলে যায়। আপনি আপনার ছাতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। দ্বিতীয়ত, এই ঝড় বৃষ্টির সময় অনেকেই পা পিছলে পড়ে যায়, এতে অনেকেই হাসাহাসি করে। এটা মোটেও অনুচিত। তাকে নিয়ে কোনো রকম ঠাট্টা মজা করা ঠিক নয়। আপনিও এরকম অবস্থায় পড়তে পারেন, এরকম বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। যখন কেউ পা পিছলে পড়ে যাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তাকে টেনে তুলবেন, পাশাপাশি তার কাপড় চোপড় ময়লা হলে তা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার, বেশি ঝড় বৃষ্টিতে অনেকেরই বাড়িঘর বাতাসে উড়ে যায় বা বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। তখনই এই বিপদের সময় তার পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতে হবে। আবারও দেখা যায় যে কোনো কোনো এলাকা বেশি অনাবৃষ্টিতে বন্যা হয়ে যায়, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আর কিছু নদী ভাঙন প্রবণ এলাকায় যারা দুস্থ গরিব তাদেরকেও সাহায্য সহযোগিতা করা। আর এক কথায় যত মানুষ বিপদে পড়বে তাদের পাশে দাঁড়াতে পারলেই সাদাকা স্বরূপ সওয়াবের ভাগীদার হবেন। আমরা যেন প্রত্যেক বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।